তো আজকে আমরা চলে গেছিলাম আফতাবনগর শেষাই নিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আর এই ম্যাচের ভিতরে ছিল নাটকের পর নাটক, গোল, আক্রমণ, পাল্টা আক্রমণ, একখান বল সেভ দিবি যে আমার হাতের আঙ্গুলে বড় ধরনের একটা ইনজুরি। তো সব কিছু মিলিয়ে লয়া থাকতেছে, আজকের ভিডিও দেখতে থাকেন। তো হ্যালো ভাই বাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম আফতাবনগর শেষাই নিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আর আমরা হকগলে গাট্টে গুট্টে বাই দিল, আমার এরোপ্লেনে উঠো দিল, আমরা চলে গেলাম মাঠে। আর মাঠে আইসি উড়া হকগলে কইছে কি ভাই দেরি করা যাবে না, জানেনি সূর্য কত তাড়াতাড়ি ডুবে যায়। তাই আমরা শার্ট প্যান্ট গেঞ্জি পাই দিল, নাবি পড়লাম মাঠে। এর আগেও ভাই অনেকবার আমরা এই মাঠে খেলবে রাইছি। এই মাঠের হকগলেরই ব্যবহার খুব ভালো, বিশেষ করে আশরাফুল ভাই, সোহাগ এর কথা না করলি ওয়াই নে, কারণ তারা মানুষ হিসেবে মেলা ভালো, আর প্লেয়ার হিসেবে তো আরো ভালো। এক কথায় আফতাবনগর শেষানি আর প্লেয়ার কোন দর্শক কোন তাদের ব্যবহার এভাবে 100 ভাই। হকগলেই কবির পারেন যে ভাই চাপা মারতেছে, ভাই পাম মারতেছে, আসলে তা না ভাই। একদিন আপনারা যা খেলে আসেন তা করে ব্যবহারটা দেখে আপনারাই কইবেন যে আসলে তারা কি। আমরা জিএমসির পোলাপান যে কিরকম তা আল্লাহ ভালো জানে, আর যেখানে যেখানে খেলতে গেছি তারাই ভালো জানে। তবে আমরা যেখানে খেলতে যাই ইনশাল্লাহ কোনো খারাপ ব্যবহার করতে চাই না, যদিও কোনো ভুলের কারণে খারাপ ব্যবহার হয়ে থাকে তাইলে মাফ করে দিয়েন। আর এসব বাদ দিয়ে চলেন আমরা খেলার মাঠে চলে যাই। আসলে ভাই আপনারা হকগলেই জানেন যে এখন জেনেই খেলবির যায় যে কোনো মাঠ এমন করা যে মাঠে খেলতেছি এ মাঠও মনে করেন সেই করা ঠেয়াতে পিলাস্টারের পার সানের পার খেলতেছি আমরা। যাই হোক দুই দল এভাবে বাঘের মতন খেলতেছে, ঠেয়াতে বাঘের সঙ্গে লড়া হয়েছে। ওরে কি খেলা, উগরে নিজে করে মাঠ, ওরাও আক্রমণ করতেছিল, আমরা মনে করেন বাইরে থেকে গেছি, আমরাও ভালোই আক্রমণ করতেছিলাম, কিন্তু কোনো দল কোনোভাবে গোল দিবির পারতেছিল না কোনো জালে। খেলতে লিভারি কেবল গায়ে বাসে ফু দিবি যে হাফ টাইম। ও ভাই আমার দলের সাকিব জায়ালা উড়ি এসে কন্টেন্ট দিন গোল দিয়ে দিল। আমরা ওরে কি খুশি, ওরে আনন্দ লাগতেছিল আমার মনে। ওই গোলটা হইছে, বলটা আনিল মধ্যে বসা সেন্টার করছে আর হাফ টাইমের বাসি দিয়ে দিছে। তো প্রথম হাফে স্কোর জিএমসি স্পোর্টিং ক্লাব 1, আফতাবনগর শেষানিয়া 0। তো হাফ টাইম পর আবারও আমরা মাঠে নামি পড়লাম হকগলেই। তো এখনই তো খেলা নামবে, ওরা মনে করেন এভাবে শার্ট গার্ড বাইদি নামছে যে গোলটা শোধ করাই লাগবে যে কোনো মূল্যে। খেলাটা খুব ভালো চলতেছিল, কিন্তু দুঃখের বিষয় দ্বিতীয় হাফে 8-10 মিনিট যাওয়ার পরে আমার একটা দুর্ঘটনা ঘটে যায়। উরে প্লেয়ার ডিবক্সের ভিতরে বললে ঢুকছিল, আমি বলটা সেভ দিবির গেছিলাম, আলহামদুলিল্লাহ গোলটা ওই বিট দিছিলাম না, কিন্তু আমার রাতের অবস্থা ভালো ছিল না। মায়ের খাওয়ার পর আমি তো প্রথমে পুরাই ভয় পাইছি যে মনে হয় আমার 2-3টে আঙ্গুল ভেঙে গেছে। তাড়াতাড়ি করে গিলাফসটা খসায়া দেখি কি আমার ডাইন হাতের মধ্যের আঙ্গুলের মধ্যে গিরে ছুটিল এরকম বেহা হয়ে গেছে। আমি নিজে টান দিয়ে সুজা করবি লাগলাম, কিন্তু পাপ্পু ভাই কইলো কি আমার কাজ দাও। পাপ্পু ভাই লিল টান দিয়ে সুজা কই দিল। আমি তো পুরাই ভয় পাইছি, আমি ভাবছিলাম যে আমার আঙ্গুল ভেঙে গেছে, কিন্তু না, হকগলে কইছিল কি ভাঙে নাই। কিন্তু আমি বাজারে আসিল, ডাক্তারের দেখলাম, ডাক্তার কইলো কি ইনশাল্লাহ কোনো কিছু অভিনয় নেই। যে ওষুধ দিলাম সেই ওষুধ আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ। হকগলে আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরে আমার দলের আর একটা গোলকিপার ছিল জুনিয়র ইব্রাহিম, হে আমার বদলে মাঠে নামিল, দুর্দান্ত 3-4 সেভ দিছিল ভাই, অসাধারণ। এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা আমরাই জয়লাভ করে মাঠ ছাড়ি। লিভারি পক্ষ করে বাসিত ফু দিয়ে দিল এবং আমরা ম্যাচ জিতে গেলাম। জিএমসি স্পোর্টিং ক্লাব 1, আফতাবনগর শেষানিয়া 0। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হকগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।